বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম হতে ২০তম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ নৌবাহিনী এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ। এই নিয়োগে ৩০ ক্যাটাগরির পদ রয়েছে, যেখানে যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস বা এইচএসসি পাস বা এসএসসি পাস এবং স্নাতক বা সমমানের ডিগ্রি রয়েছে, তারা এই নিয়োগে আবেদন করতে পারবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করতে পারবেন, এই ভিডিওটি বিস্তারিত দেখলে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই নিয়োগের আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, প্রার্থীর বয়স কত হওয়া লাগবে আবেদনের জন্য, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমত যেই পদটির কথা বলব সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটারের মুদ্রাক্ষরিক, যেখানে পদসংখ্যা রয়েছে ৩৩ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে ২০ এবং বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ। এর পরের পরটি হচ্ছে স্টোরম্যান, পদসংখ্যা রয়েছে ২৭ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। এর পরের পরটি হচ্ছে জুনিয়র টাইম কিপার, পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। এর পরের পার্টটি হচ্ছে টেলিফোন অপারেটর, পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে প্রুফ রিডার, পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে ট্রেসার, পদসংখ্যা ৪ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এর পরের পরটা হচ্ছে আয়া, পদসংখ্যা রয়েছে ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পরটা হচ্ছে এমটি ক্লিনার, পদসংখ্যা ৪ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টি হচ্ছে ফায়ারম্যান, পদসংখ্যা ৫ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এর পরের পার্টি হচ্ছে অফিস সহায়ক, পদসংখ্যা রয়েছে ২৫ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এর পরের পার্টি হচ্ছে লস্কর, পদসংখ্যা রয়েছে ২ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে বাবুর্চি, পদসংখ্যা রয়েছে ৬ টি এবং আ এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটা হচ্ছে ওয়ার্ড বয়, পদসংখ্যা ৩ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পরটি হচ্ছে ফিল্ড হেলথ ওয়ার্কার, পদসংখ্যা ১ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্ট হচ্ছে গার্ডেনার, পদসংখ্যা ১১টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্ট হচ্ছে অদক্ষ শ্রমিক, পদসংখ্যা হচ্ছে ৩৮টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে। এর পরের পার্টটি হচ্ছে খাকরক, পদসংখ্যা ৬ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ
এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্ট হচ্ছে নিরাপত্তা প্রহরী, পদসংখ্যা ২ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে কবলার, পদসংখ্যা ১ টি, ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পার্টটি হচ্ছে ওয়াসারম্যান, পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আরও যেই পদ রয়েছে, পদের নাম হচ্ছে নার্স, পদের নাম নার্স, পদসংখ্যা ৪ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম ৩ বছরের নার্সিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। এর পরের পার্ট হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা ৪ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি বিজ্ঞানী ডিপ্লোমা থাকতে হবে। এর উপরের পার্টটি হচ্ছে সহকারী এক্সামিনার, পদসংখ্যা ৫ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা বা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এর উপরের পার্টটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের রসায়নবিদ্যা সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এর উপরের পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ৬০ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার বিভাগের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও ষাটলিপির ক্ষেত্রে সর্বনিম্ন গতি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০, বাংলায় প্রতি মিনিটে ২৫, ষাটলিপির ক্ষেত্রে ইংরেজিতে প্রতি মিনিটে ৭০, বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ থাকতে হবে। এর পরের পার্টি হচ্ছে স্টোর হাউসম্যান, পদসংখ্যা ৬ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। এর উপরের পার্টি হচ্ছে উচ্চমান সহকারী, পদসংখ্যা ৯ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি। এর উপরের পার্টি হচ্ছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা ৩ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যায় ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। এর উপরের পার্টটি হচ্ছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা ১ টি, আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারেন। প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর এখানে হচ্ছে আবেদন শুরু হবে ৭ জুন ২০২৬ সকাল ১০টা। আর আবেদন শেষ হবে ৩০ জুন ২০২৬ বিকাল ৫টা। আগ্রহী প্রার্থীগণ bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনি যেকোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করে নিতে পারবেন। আর এখানে আবেদন ফি হচ্ছে ১ হতে ১৪ নং নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৳১০০, টেলিযোগাযোগ সার্ভিসেস ৳১২, সর্বমোট ৳১১। ১৫ হতে ৩০ নং পদের জন্য পরীক্ষার ফি হচ্ছে ৳৫৬। এখানে হচ্ছে অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের আবেদন ফি জমা দিতে হবে। না হলে আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।